7টি পিস্তল, 3টি রিভলভার, একটি রাইফেল, পিস্তল ও রাইফেলের 424 রাউন্ড গুলি, আছে ম্যাগজিন, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ নাশকতার নানা সরঞ্জাম। সবই উদ্ধার হয়েছে রাজধানীর উত্তর বাড্ডার সন্ত্রাসী মেহেদী হাসান বিপুর বাসা থেকে। তাকে আটকের পর পোস্ট অফিস এলাকার ওই বাসায় বৃহস্পতিবার রাতভর চলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান। শুক্রবার সকালে রাজধানীর গুলশান আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে মেহেদী হাসান বিপুল অস্ত্র ও বিস্ফোরক মজুদ রেখেছে এমন গোপন তথ্যে অভিযানটি পরিচালনা করা হয়। নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই সময় রাজধানী যাত্রাবাড়ির ধলপুর সিটি কলোনিতে অভিযানে যায় সেনাবাহিনীর আজিমপুর ক্যাম্প। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি একটি 9mm ও একটি 7.65mm পিস্তল, একটি রিভলভার এবং কয়েক রাউন্ড গুলি, ওয়াকিটকি, মাদক, নগদ টাকা সহ বিভিন্ন আলামত। আটক করা হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম ও তার 3 সহযোগীকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিচ্চি মাসুমের নামে হত্যা মামলা সহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে। এই অভিযানটি বেশ রোমহর্ষক ছিল। ইতিপূর্বে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, কিন্তু সে বিভিন্ন সময়ে পালিয়ে গিয়েছে। সে নিয়মিত তার আস্তানা পরিবর্তন করত এবং তার লোকেশন তার খুব কাছের ব্যক্তিবর্গ ছাড়া কেউ জানতে পারত না। আমাদের চৌকস অভিযান দল বেশ কয়েকটি গোপন আস্তানায় অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারে সমর্থ হয় এবং সাথে সাথে তার 3 সহযোগী রাজু, নাসির এবং নাইমকে গ্রেপ্তারে সমর্থ হয়। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সর্বদা সক্রিয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।